গল্প শুরু হয় যেখানে আমরা কয়েকজন সৈনিককে দেখি, যারা একজন রয়্যাল লেডিকে শাস্তি শোনাচ্ছিল। তারা বলছিল সে খুব বড় অপরাধ করেছে। সে নাকি গ্র্যান্ড প্রিন্সকে মারার চেষ্টা করেছিল। তার নাম দামসিন, যে আমাদের এই ড্রামার নায়িকা। রাজার আদেশে তাকে বিষ খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু আমরা দেখি দামসিন সেই বিষ খায় না। সে বলতে থাকে, আগে আমাকে বলো আমার কি অপরাধ। আমার অপরাধ কি শুধু এই যে আমি নিচু জাতের? রাজাকে গিয়ে বলে দাও আমি এই বিষের এক ফোঁটাও খাবো না, আর আমি এত সহজে মরবও না। এরপর সৈনিকরা জোর করে তাকে বিষ খাইয়ে দেয়। ঠিক সেই সময় আমরা একজন সামানকে দেখি, যে একটি রিচুয়াল করছিল। হঠাৎ চারিদিকে কালো মেঘ হয়ে যায়, আর বজ্রপাতের কারণে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে বলতে থাকে, মাই কুইন, আমাকে ক্ষমা করে দিও, কারণ এই মুহূর্তে আমি খুব দুর্বল। আমি এই প্রে করছি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। অন্যদিকে আমরা দামসিনকে দেখি, যাকে বিষ খাওয়ানো হয়েছে, আর সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সেখানে থাকা লোকেরা লক্ষ্য করে বৃষ্টি নয় বরং তুষারপাত হচ্ছে। মরার আগে আমরা দামসিনকে দেখি, যেখানে সে কাউকে লক্ষ্য করে, আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর আমরা দামসিনকে দেখি, যেখানে সে বর্তমান সময়ে জেগে ওঠে, মানে 21 সেঞ্চুরিতে। দামসিনের জ্ঞান ফিরে আসে। সে অবাক হয়ে বলতে থাকে, আমি কি মরিনি? এরপর সে চারপাশে মানুষদের দেখতে থাকে আর বলতে থাকে, এরা কেমন অদ্ভুত পোশাক পরেছে। এই সময় যে মেয়েটার শরীর এসেছিল তার নাম ছিল সৌরি। এখন থেকে আমরা তাকে সৌরি বলবো। এরপর সে আরেকজন অভিনেত্রীকে দেখে, যে ছোট পোশাক পরেছিল আর তার পা দেখা যাচ্ছিল। এটা দেখে সৌরি বলতে থাকে, সে দিনের বেলায় নিজের পা দেখাচ্ছে কেন? ঠিক তখন ওরা আবার শুটিং শুরু করে, আর সেখানে আবার তাকে বিষ খাওয়ানো হচ্ছিল। এতে সৌরির মনে হয় ওরা তাকে আবার মারতে চায়, তাই সে বিষ ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে, আমি এটা খাবো না। সেখানে থাকা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল, কারণ এইসব তো স্ক্রিপ্টে ছিলই না। ডিরেক্টর তাকে কাট বলতে যায় না, বরং সে বলতে থাকে, যেমন চলছে তেমনটা চলতে দাও। এরপর সেখানে থাকা সবাই তার কাছে এগিয়ে আসে আর তাকে জোর করে বিষ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সরি সবাইকে মারতে শুরু করে। এরপর সিন শিফট হয়, আর আমাদের একজন সিইওকে দেখানো হয়। তার নাম মিস্টার চা। সে একটা কন্ট্রাকশন সাইটে ভাঙচুর করছিল, আর সে এই ড্রামার নায়ক। বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করতো না, কারণ সবাই তাকে ভুল বুঝতো। মিস্টার চায়ের একটা বাটলার ছিল, তার নাম হান। ওদিকে একটা প্রোটেস্ট চলছিল, সেই কারণে আমরা দেখি মিস্টার চা একজন লোকের সঙ্গে ডিল করছে আর পুরো কোম্পানিটাই কিনে নেয়। পরের দিনে সে বাইরে আসে আর হানের সঙ্গে দেখা করে। হান বলতে থাকে যে সিইওটা এখন বেরিয়ে গেল, সে কাঁদতে কাঁদতে গেছে। এটা শুনে মিস্টার ছা বলে, সে সেটারই যোগ্য। আরো বলে, তুমি যে চোখের জল দেখলে সেগুলো শুধু কুমিরের কান্না। এরপর সিন আবার শরীর দিকে ফিরে আসে। সেখানে সবাইকে মারার পর সে বলতে থাকে, এদের জেলে ভরে দাও আর এদের বন্দি করে রাখো। এখনো তার মনে হচ্ছিল যে সে যেন জোসিন ডাইনেস্টিতেই আছে। ঠিক তখন তার এক বন্ধু সেখানে আসে, তার নাম উনা। সে শরীর উপর চিৎকার করে বলতে থাকে, তুমি এসব কি করছো? উনা বলতে থাকে, তোমার শরীর ঠিক আছে তো? এরপর সে ডাক্তার ডাকতে চলে যায়। ওদিকে সরি বুঝতে পারে এখানে কিছু একটা অদ্ভুত হচ্ছে, তাই সে চারিপাশে সবাইকে লক্ষ্য করতে থাকে। ঠিক তখন সে কয়েকজন বিদেশিকে দেখতে পায় আর অবাক হয়ে বলতে থাকে, এখানে পশ্চিমের লোকেরা কি করছে? ওরা তার কাছে এসে তার সঙ্গে সেলফি তুলতে শুরু করে। নিজের ছবি দেখে সরি ফোনটাকে হাতে দিয়ে ছুতে থাকে, কিন্তু হঠাৎ সে ফোনটা ফেলে দেয় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সে কারোর কাছ থেকে একটা আয়না নিয়ে নেয় আর নিজের মুখ দেখতে থাকে। সে বলতে থাকে, আমি তো অনেক বুড়ো হয়ে যাচ্ছি। অন্যদিকে আমরা মিস্টার শাহকে দেখি, যে একটা ভিডিও দেখছিল, যেখানে আমরা জানতে পারি ভিডিওটা আসলে মিস্টার চার ছিল না, কেউ এআই ব্যবহার করে সেই ভিডিওটা বানিয়েছিল। মজার বিষয় হলো মিস্টার চা সেই ভিডিওর প্রশংসা করছিল। সে বলতে থাকে, ভিডিওটা সত্যি খুব ভালো বানানো হয়েছে। যদিও লোকেরা ভিডিওটা মুছে ফেলতে চাচ্ছিল, আর যে কোম্পানি এটা বানিয়েছে তাদের বিরুদ্ধে কেস করার কথাও বলছিল। তখন মিস্টার শাহ বলে, এই লোকেদের সঙ্গে আমার একটা মিটিং ঠিক করো। আবার আমরা শরীকে দেখি, যে নিজের অতীতের কথা ভাবছিল। সেখানে সে সেই সামানের সঙ্গে দেখা করেছিল, যে তার রক্ত নিত, মানে তাকে বাঁচিয়ে রাখার জন্য সে শরীর রক্ত ব্যবহার করত। এখন শরীর বুঝতে বাকি থাকে না সে অন্য কারো শরীরে আছে। আর সে বলতে থাকে, সামান বলেছিল বেঁচে থাকার জন্য আমাকে একবার মরতে হবে। এরপর আমাদের আরেকজন ক্যারেক্টার দেখানো হয়, তার নাম চৈমুন্ড। সেই জায়গায় চ্যারিটি করতে এসেছিল। সেখানে তার শুটিং চলছিল। শুটিং এর পর তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল।
তখন তাকে মিস্টার চায়ের ভিডিও দেখানো হয় আর জিজ্ঞেস করা হয়, আপনার কনস্ট্রাকশন সাইডে উনি সব কি করছেন। মিস্টার চই বলতে থাকে, যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি ভিডিওটা আসল না নকল, ততক্ষণ আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। এরপর সেই রিপোর্টার মিস্টার চার বদনাম করতে শুরু করে, কিন্তু মিস্টার চই তাকে থামিয়ে দেয়। আবার সিন শরীর দিকে ফিরে আসে। সেখানে উনা তার কাছে আসে আর রাগ করে বলতে থাকে, তুমি ওই আয়নাটা কেন নিয়ে এসেছো? তুমি জানো না ও কতটা রেগে আছে? প্রথমে ওনা রাগের সঙ্গে কথা বলছিল, তারপর ওনা ভাবতে শুরু করে, আগে আমাকে পরিস্থিতিটা বুঝতে হবে, এখানে আসলে কি চলছে সেটা আগে দেখা দরকার। এরপর সে উনার সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে। ঠিক তখন সেই অ্যাক্ট্রেস আর ওই মহিলা সেখানে আসে, যারা আগে তাকে বকাবকি করছিল, কিন্তু সরি উল্টে তাদেরই অপমান করে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। আমরা দেখি উনা এর জন্য তার প্রশংসা করছিল। সে বলতে থাকে, তোমার মধ্যে এত কনফিডেন্ট কোথা থেকে এলো? ঠিক তখন উনার ফোন বেজে ওঠে। সে কোমর থেকে ফোন বের করে। এটা দেখে সরি মনে মনে ভাবতে থাকে, এটা আবার কি জিনিস। এরপর সিন শিফট হয়। আমাদের মিস্টার শাহ গ্র্যান্ডফাদারকে দেখানো হয়, মানে তার কোম্পানি চেয়ারম্যানকে। চেয়ারম্যান মিস্টার শাহ সেই ভিডিওটার কথা জেনে চায়, আর সেই কারণে সে খুব রেগেছিল। ওদিকে মিস্টার শাহ বলতে থাকে, চেয়ারম্যান সবসময় আমার উপর নজর রাখেন, জানি না উনি আসলে কি চান। এদিকে সরি তখনও সেখানেই দাঁড়িয়েছিল। ঠিক তখন সে কিছু লোককে দেখতে পায়, যারা শুটিংয়ের জন্য আসছিল, কিন্তু সরির মনে হচ্ছিল ওরা সবাই অপরাধী। তার মনে হতে থাকে এখানে এখনই মারামারি শুরু হবে। তাই সে দৌড়ে বাইরে চলে যায়। বাইরে এসে সে বড় বড় বিল্ডিং দেখতে থাকে, আর রাস্তায় চলা গাড়িগুলোর দিকেও তাকাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে রাস্তার মাঝখানে চলে আসে, আর মিস্টার চা গাড়ির সামনে এসে পড়ে। মিস্টার চা বলতে থাকে, আমি গাড়ি দিয়ে ওকে ধাক্কা মারিনি, আমি তো আগেই ব্রেক কষিয়েছিলাম। ও নিজে থেকে অজ্ঞান হয়ে গেছে। এরপর সে আবার উঠে দাঁড়ায় আর আবার দৌড়াতে শুরু করে। এমন সময় সে আবারও একটা গাড়ির সামনে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মিস্টার ছা তাকে বাঁচিয়ে নেয়। তারপর মিস্টার ছা রেগে যেতে থাকে। সে বলতে থাকে, তুমি আমার কাছ থেকে টাকা চাইছো, তাই এসব নাটক করছো? আমাকে সোজা বলো তোমার কত টাকা চাই। এটা শুনে সরি রেগে যায় আর মিস্টার চাকে একটা চড় মেরে দেয়। সেখানে অনেক মানুষ তাদের দেখছিল, তারা সবাই তাদের কাপাল ভাবছিল। মিস্টার চা তাকে টাকা দিতে চেষ্টা করে, কিন্তু সরি তাকে মারতে শুরু করে, আর মিস্টার চাও পাল্টা মারতে থাকে। এভাবে দুজন একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ওদিকে হান সব দেখে হাসছিল, আর সেখানে থাকা লোকেরা তাদের ভিডিও করছিল। এটা দেখে মিস্টার চা থেমে যায়। তারপর সে নিজের কার্ড বের করে সরিকে দেয় আর বলে, আমার কোম্পানিতে এসে নিজেকে দেখিয়ে যেও। এরপর মিস্টার চা নিজের কোম্পানিতে ফিরে আসে। সে তখন খুব রেগেছিল আর বলতে থাকে, ওই মেয়েটা কি সত্যি পাগল ছিল? ঠিক তখন একজন কনস্ট্রাকশন ওয়ার্কার সেখানে আসে। সে তখন ধর্ণা দিচ্ছিল। মিস্টার ছা বলতে থাকে, আমি এই ব্যাপারটা সমাধান করতে তো আগেই বলেছিলাম। তখন হান বলে, আমরা সেটা করেছিলাম, কিন্তু কিছু একটা এখনো বাকি ছিল। ওদিকে সরি তখনও বাইরে ঘুরছিল। ঠিক তখন সে কিছু বাচ্চাকে দেখতে পায়, যেখানে তাদের শিক্ষক ডাইনেস্টি সম্পর্কে পড়াচ্ছিলেন। সরি তাদের পিছন পিছন মিউজিয়াম পর্যন্ত পৌঁছে যায়। সেখানে সে নিজের আঁকা একটা পেন্টিং দেখতে থাকে, কিন্তু টিচার সেই ছবির ক্রেডিট অন্য কারোর নামে দিচ্ছিলেন। এটা শুনে সরি এগিয়ে আসে আর বলতে থাকে, এটা তো আমি এঁকেছিলাম। তারপর সে নিজের সম্পর্কে জানতে চায়, মানে কামধাম সিন সম্পর্কে। তখন টিচার বলতে শুরু করে, সে নাকি একজন ভিলেন ছিল আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে বিষ খাওয়ানো হয়েছিল এবং তার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। এসব কথা শোনার পর সরি বলতে থাকে, তাহলে কি আমি সত্যিই মারা গিয়েছিলাম? আর সে খুব স্যাড হয়ে পড়ে। ঠিক তখন একজন স্টুডেন্ট সেখানে আসে। সে বলতে থাকে, আমি তোমার কথা শুনেছি, তোমার তো জোসেন ডাইনেস্টি সম্পর্কে অনেক কিছু জানা আছে। আমি এমন কিছু বিষয় লিখছি যেগুলো এখনো ইতিহাসে পাওয়া যায়নি, তুমি যতটুকু জানো আমাকে বলতে পারো। এরপর সে কামধাম সিং সম্পর্কে বলতে শুরু করে, কিন্তু ইতিহাসে তাকে খুব খারাপ মানুষ হিসেবেই দেখানো হয়েছিল, মানে ইতিহাসে এমনটা লেখা ছিল। এরপর সরি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল আর তার মন খুব খারাপ করেছিল। ঠিক তখন একজন সামানের সঙ্গে তার দেখা হয়। সে সরির সঙ্গে কথা বলতে শুরু করে। এখানে সে জানায়, সরি 300 বছর আগের সময় থেকে এসেছে, আর এই শরীরের মধ্যে তার আত্মা প্রবেশ করেছে। এরপর সিন আবার মিস্টার চায়ের দিকে যায়, যেখানে সে কোম্পানি একটা মিটিংয়ে ছিল। আমরা আবার সে বিদেশি মহিলাদের দেখতে পাই, কারণ মিস্টার চা নিজের একটা এসেন্স ব্র্যান্ড লঞ্চ করতে চলেছিল, আর সে কাজের জন্য তাদের একটা অ্যাক্টরেস দরকার ছিল। তাই তারা আগেই ইন্টারভিউ শুরু করে দিয়েছিল। আমরা মিস্টার ছাকে দেখি যে নিচে নেমে আসে আর সেখানে থাকা সব মহিলাদের দেখতে থাকে। তারা সবাই ডাইনেস্টি সময়কালের পোশাক পরেছিল।
অন্যদিকে আমরা সরিকে দেখি। ঠিক তখন বৃষ্টি শুরু হয়ে যায়। সরি ভাবতে থেকে আমার সঙ্গে এসব কেন হচ্ছে, আমি কি কোনো শাস্তি পাচ্ছি? এবার সে একজন লোককে এসে কার্ড দেখায় আর জিজ্ঞেস করে জায়গাটা কোথায়। তারপর আমরা দেখি সরি সেই বিল্ডিং এর সামনে পৌঁছে যায়, মানে মিস্টার চায়ের বিল্ডিং এর সামনে। সেখানে এসে সে বলতে থাকে, আজ থেকে আমি তোমাকে একটা ঢালের মতো ব্যবহার করব। এরপর সে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে আমরা মিস্টার ছাকে দেখি। ঠিক তখন চেয়ারম্যান সেখানে এসে পড়েন আর তিনি মিস্টার ছায়ের উপর রেগে যেতে থাকেন। তিনি বলতে থাকেন, তুমি চোয়ের কোম্পানিতে গিয়ে ভাঙচুর করছো। এরপর তিনি সেই ভিডিওটা দেখাতে থাকেন। এটা দেখে মিস্টার চা বলে ভিডিওটা নকল। আরো বলে, আমি ওই কোম্পানিটাকেও কিনে নেব, কারণ ওদের ট্যাগ খুব ভালো। এটা শুনে চেয়ারম্যান আরো রেগে যান। এরপর চেয়ারম্যান মিস্টার চায়ের ডেটিং নিয়ে কথা বলতে শুরু করে। এখানে মিস্টার শাহ বলতে থাকে, আমার ডেট করতে একদমই ভালো লাগে না, মানুষ শুধু নিজের লাভের জন্যই বিয়ে করে। এরপর আমাদের অনেকগুলো ডেটের সিন দেখানো হয়, যেখানে সে অনেক মহিলাদের সঙ্গে দেখা করছিল। অন্যদিকে সরি কাউন্টারে আসে আর সেখানে সে কার্ডটা দেয়। সে বলতে থাকে, আমার ওনার সঙ্গে দেখা করতে হবে। কাউন্টারে থাকা মেয়েটার মনে হয় সরি অডিশন দিতে এসেছে, তাই সে তাকে একটা কার্ড দিয়ে দেয়। ঠিক তখন পুজি সেখানে আসে আর তার সঙ্গে সেই মহিলাটাও ছিল। সে এসে বলতে থাকে, তুমি এখানে কি করছো? এরপর তারা আবার ঝগড়া করতে শুরু করে দেয়। ঠিক সেই সময় ইন্টারভিউ চলছিল। তখনই মিস্টার চা সেখানে আসে আর দুজন একে অপরের দিকে তাকায়। মিস্টার চা বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? সরি উত্তর দেয়, আমি তোমার সঙ্গে একটা ডিল করতে এসেছি। এরপর আমরা দেখি তাকে রিজেক্ট করে দেওয়া হয়, কিন্তু সে মিস্টার চায়ের পিছু ছাড়ছিল না। সে তার পিছনে পিছন বাইরেও চলে আসে আর বলতে থাকে, আমি তো তোমাকে বলেছিলামই আমার কাছে তোমার জন্য একটা অফার আছে। কিন্তু মিস্টার চা তার কথা শুনছিল না। ঠিক তখন সরি উপর দিকে তাকাতে থাকে আর সে একটু ভয় পেয়ে যায়। আমরা দেখি সে মিস্টার চাকে থামিয়ে দেয় আর বলতে থাকে, তুমি ওখানে যেতে পারবে না, ওটা তো আমার জন্য বিপজ্জনক। ঠিক সেই সময় সূর্যগ্রহণ হচ্ছিল। ঠিক তখন আমরা দেখি সরি দৌড়ে আসে আর মিস্টার চাকে নিজের দিকে টেনে নেয়। ঠিক সেই মুহূর্তে একটা ডামি গাড়ির উপরে এসে পড়ে আর এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।